দাদা, আজকে রক্তদান শিবিরে প্রথম জেলা সভাপতি হিসাবে প্রথম আজকে রক্ত দিলেন, কি বলবেন? কতজনের রক্তদাতা আজকে রক্ত? আমরা আজকে কমসে কম 1000 মানুষ রক্তদান করবেন সেটা আমরা আশা প্রকাশ করছি। বিগত বছর আমরা শুরু করেছিলাম, এটা নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে। আশা করি আমরা মানুষের কাছে থাকার যে চেষ্টা করছি সেটা আমরা সফল। কি বার্তা দিচ্ছে? রক্তদান জীবনদান, কেবলমাত্র নিজের জন্য বেঁচে লাভ নেই, মানুষের জন্য বাঁচলেই ঈশ্বর আপনাকে দয়া করে। আজকে কতজন রক্তদাতা আজকে রক্ত দিতে পারে? 1000। আগামী দিনে কি চিন্তা ভাবনা? কোন পারপাসে? এই রক্তদান শিবির নিয়ে জেলার পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই ধরনের আয়োজন করব এবং ব্লক তৃণমূল কংগ্রেসের যারা সভাপতি আছেন তাদেরকেও আমরা অনুরোধ করেছি প্রত্যেকটা ব্লকেও যেন এই ধরনের রক্তদান উৎসব তারা আয়োজন করেন। আর মানুষের আপদ বিপদে থাকার নামই তো তৃণমূল কংগ্রেস। কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেসই ভরসা। আপনার নাম? পীযূষ কান্তি পণ্ডা। ডেজিগনেশন? আমি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। রক্তদান শিবির হচ্ছে, যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আপনার ব্লকে রক্তদান হচ্ছে, কী বলবেন? কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি সম্মানীয় পীযূষ কান্তি পণ্ডা মহাশয়ের নির্দেশেই আমাদের এই রক্তদান শিবির হচ্ছে। আগামী 21শে জুলাই শহীদদের তর্পণ হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত বুথ থেকে সমস্ত নেতৃত্বরা এসছেন, জেলা ব্লক পঞ্চায়েত থেকে সবাই এসছেন। যেহেতু আমরা হোস্ট, যেহেতু আমাদের ব্লকে এই কর্মকাণ্ড আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা করছি। স্বাভাবিকভাবে আমরা খুব খুশি, কারণ গত বছরও আমাদের ব্লকে এখানে হয়েছিল। এবছরও আমরা সেই দায়িত্ব নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা করছি। 500-রও বেশি কর্মী তৃণমূল কংগ্রেসের তারা আজকে স্বেচ্ছায় রক্তদান করবেন, সেই ব্যবস্থা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখেছেন। এবং আমাদের বিধায়ক উত্তম বারিক সভাধিপতি, তিনি এই উদ্যোগের সঙ্গে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। কাঁথি সাংগঠনিক জেলার সমস্ত নেতৃত্বরা তারা ইতিমধ্যেই একে একে আসছেন এবং তারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এবং এই রক্তদান শিবির আমি আশা করছি যে আমাদের জেলার মধ্যে সর্ববৃহৎ রক্তদান শিবির হিসাবেই পরিগণিত হবে। আগামী দিনে যে রক্তের সংকট, নিশ্চয়ই আমাদের এই রক্তের মধ্যে দিয়ে অনেক মুমূর্ষ রোগী তারা রক্ত পাবেন। কোন কোন ব্লক থেকে আজকে এসছে? আমাদের কাঁথি সাংগঠনিক জেলায় যে 12টি ব্লক আছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভা, এগরা পৌরসভা, কাঁথি পৌরসভা রয়েছে, সমস্ত জায়গা থেকে রক্তদাতারা এসছেন, নেতৃত্বরা এসছেন। কী বার্তা দিচ্ছেন? আমরা বার্তা বলতে 21শে জুলাই যে তরতাজা যুবকদের তৎকালীন বামফ্রন্টের সিপিএমের যারা তথাকথিত পুলিশ, বর্বর পুলিশ এবং যার নেতৃত্বে ঘটেছিল তখনকার পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যেভাবে আমাদের কর্মীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা যে নো আইডেন্টি কার্ড নো ভোট এই দাবিতে যে আন্দোলন সেদিন সংগঠিত হয়েছিল, তার উপরে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদেরকে আমরা প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্মরণ করেন। আমরা সেই 21শে জুলাই ধর্মতলায় আমরা সবাই যাব। সেই বার্তা আগাম আমরা এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সেই শহীদদের আমরা স্মরণ করছি, তর্পণ করছি, যাতে আমাদের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে এবং এলাকার রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে এই বার্তা পৌঁছে যায় যে আমরা সেই শহীদদের কোনোদিন ভুলছি না, ভুলব না। তাদের দেখানো পথ ধরেই, তাদের সেই দেখানো আন্দোলনের পথ ধরেই আমাদের কর্মীরা আগামী দিনে এগিয়ে চলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করবেন। দেখুন, পূর্ব মেদিনীপুর জেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য জেলা। সেখানে আমার জেলা সভাপতি, আমার জেলার চেয়ারম্যান, আমাদের সভাধিপতি, তো তাদের উদ্যোগ, একদিকে উত্তমবাবু, একদিকে পীযূষবাবু, একদিকে তরুণবাবু, সবার উদ্যোগে এই ধরনের যে আজকে ধরুন 12টা বাজলো, প্রায় 500, আমি এখনই দেখছিলাম, আমি রক্ত দেওয়ার ঠিক আগেই দেখছিলাম 462 হয়েছে। তার মানে 12টায় যদি 462 হয়, তাহলে দুটোই যখন শেষ হবে তখন ভাবুন যে 700-800 পেরিয়ে যাবে। এটা আমাদের মনে হচ্ছে আর কি। এবং মানে যেভাবে জনস্রোত, মানে রক্ত দেওয়ার জন্য জনস্রোত,
এটা পূর্ব মেদিনীপুর জেলার আজকের জেলা কমিটির পরিকল্পনা ব্যতীত হওয়া সম্ভব নয়। তাই বলবো এ জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এ জয় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়। ঠিক একই জয় 2026-এও কিন্তু দেখতে পাবেন। সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, এর বাইরে আর কিছু নেই।